মেজদি, পিসে মশাই যে অন্যায়টা করেছে তার শাস্তি তোরা কুনাল বাবুর অয়নাকে দিস না। জানবো, তুমি তো জানো বলো যে কুনাল বাবু অয়নাকে কতটা ভালোবাসে। আমি কুনাল বাবুর ঘাড়ে উড়ে এসে জুড়ে বসেছি, সেজন্য আমি চাই যে কুনাল বাবু নিজের ভালোবাসার মানুষকে ফিরে পাক। বনি, তুই এসব কি বলছিস বলতো? কি বলছিস? কি করতে চাইছিস তুই? তোর আর কুনালের বিয়েটা হয়েছে এটা সত্যি, তোদের গাঁটছড়া বাঁধা হয়েছে, আর তুই তো জানিস সিংহরায় বাড়ি। আমি জানি মেজদি, সিংহরায় বাড়ির নিয়ম হলো একবার গাঁটছড়া বাঁধা হলে তার দায়িত্ব সারা জীবন পালন করতে হয়। আর সেটা ছেলে খেলার বিষয় নয়। আর তুই এটাও জানিস বনি, আমাদের কারোর ক্ষেত্রে এই নিয়মের কোনো অন্যথা হয়নি। কিন্তু তুইও তো জানিস মেজদি যে আমি কিসব নিয়ম মানি না। আর যে নিয়ম মানুষের ভালো থাকার থেকেও বেশি কষ্টে থাকা হয়, সেই নিয়ম মেনে কি লাভ বলতো? কি দরকার ওইসব গাঁটছড়া, আচার, নীতি, এসবের কি দরকার? এসব কিছু কি মানুষের মনের মিলের থেকে বেশি মেজদি? কুনাল বাবু যদি আমার সঙ্গে থাকে তাহলে সেটা শুধু থাকা হবে মেজদি, কিন্তু যদি ভালোবাসার মানুষটার সঙ্গে থাকে তাহলে সেটা সংসার করা হবে মেজদি। না করি, থাক, আর তুই বোনকে আটকাস না, কারণ আজ যা বলছে একদম ঠিক বলছে। এই একটা নিয়মের জন্য রাহুলের মতো একটা লম্পট দুশ্চরিত্র অসভ্য ছেলের সাথে আমাকে সারা জীবন সংসার করতে হবে। এই একটা নিয়মের জন্য ঋদ্ধি তোকে যা নয় তাই অপমান করেছে, নানান কথা শুনিয়েছে যেগুলো তোর প্রাপ্য ছিল না, তাও তোকে সেগুলো সহ্য করতে হয়েছে। এই একটা নিয়মের জন্য আমাদের বোন সেই নিয়মের বেড়া জালে বেঁধে সারা জীবন নষ্ট হয়ে যেতে বসেছিল। প্লিজ করি, রিকোয়েস্ট করছি, এই নিয়মের বেড়া জালে আমাদের বোনকে জড়াস না, ওকে অন্তত মুক্তি দে, ওকে অন্তত ভালো থাকতে দে তুই, প্লিজ। মেজদি, তুই তো আমাকে শিখিয়েছিলিস বল যে একটা সম্পর্কের আসল বাঁধন হলো ভালোবাসা। সেখানে ওরা দুজন দুজনকে ভালোবাসে মেজদি, সেখানে মিথ্যে গাঁটছড়াটার কি মানে বল? জানবো, আমি জানি একমাত্র তুমি আর মেজদিই পারো দাদু ঠাম্মিকে বোঝাতে। প্লিজ আমার এই একটা রিকোয়েস্ট তোমরা রাখো, কুনাল আর অয়নাকে এক করলেই তো আমার কাজ শেষ। তাই আমি চাই তোমরা কুনাল বাবু আর অয়নাকে এক করার দায়িত্বটা নাও, প্লিজ। খুড়িয়া,
থেকে কোনো লাভ নেই, বিশ্বাস কর দিদি। এটা আমার অনেকদিন আগেই করা উচিত ছিল, আমি করতে পারিনি। তুই 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 ছাড় আমায়। আমি আরে দাঁড়া, কি করছিস তুই এটা? হ্যাঁ, কেন করছিস? জীবনটা অনেক দামি দিদি, এটা ভেলা, এটাকে নষ্ট করা যায় না। আমার জীবনের আর কোনো দাম নেই, বিশ্বাস কর। লড়াই করে বেঁচে থাকার ইচ্ছে বা শক্তি কোনোটাই আমার নেই, সবটা শেষ হয়ে গেছে। আমি বুঝতে পেরেছি সব কিছুর জন্য দায়ী হচ্ছে আমার লোভ। তুই ঠিক বলেছিস বোন, এই লোভের জন্যই আজকে আমার কপাল পড়েছে। তুই আমাকে বারবার বলেছিলিস রাহুল আমাকে সত্যিকারের ভালোবাসে না, রাহুলের আসল চেহারা তুই আমার সামনে এনে দিয়েছিলিস, কিন্তু আমি তোকে বিলিভ করি। তুই বলেছিলিস এই বিয়েটা করলে আমি সারা জীবন চলবো, কোনোদিনও ভালো থাকতে পারবো না, অভিশাপ হয়ে যাবে আমার জীবনটা, নরক হয়ে যাবে। আর আজ তাই হয়েছে, আমার সবটা শেষ, সবটা। আমি এক মুহূর্তের জন্য শান্তি পাচ্ছি না রে, বিশ্বাস কর। আমার জীবনটা কচকচ হয়ে গেছে, এক ফোঁটাও শান্তি নেই আমার জীবনে, এক ফোঁটাও না। দিদি, আমি তোর কাছে হাত জোড় করে অনুরোধ করছি, নিজেকে বাঁচা তুই। এই অন্যায়টা তোর সাথে হতে দিস না, নিজেকে ব্যবহার হতে দিস না, ওই রাহুলের হাতের পুতুল হয়ে যাস না তুই। কারণ আমি জানি একবার যদি তোদের এই বিয়েটা হয়ে যায় তাহলে সারা জীবন এই ভুলটা শোধরানোর আর কোনো সুযোগ পাবি না তুই। দিদি, ওসব পুরনো কথা কেন মনে রেখে নিজেকে কষ্ট দিচ্ছিস বলতো? যা হওয়ার সেটা তো হয়ে গেছে, তো বল, ভুলে যা না। ভুলে যাব? কি করে ভুলে যাব বল? চোখ খোলা রাখলে প্রত্যেকটা মোমেন্টে ওই একই জিনিস আমি দেখতে পাচ্ছি। চোখ বন্ধ করলে রাহুল আমাকে যখন অপমান করছে, নানান খারাপ কথাগুলো বলছে, সেই কথাগুলো আতঙ্কের মতো আমার গায়ে বিঁধছে। বুঝতে পারছি না, আমি বুঝতে পারছি না, বিশ্বাস কর। আমি এক মুহূর্তের জন্য শান্তি পাচ্ছি না, আমি একটুও শান্তি পাচ্ছি না, একটুও শান্তি পাচ্ছি না। ঠিক বলেছিস আমাকে, প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে ঠিক। রাহুল আমাকে সত্যি কোনোদিনও ভালোই বাসেনি, আর হয়তো কোনোদিনও বাসবেও না। আমি বেঁচে থাকতে চাই না, বিশ্বাস করে। আমি নিজেকে শেষ করে দিতে চাই। আমার বেঁচে থাকার আর কোনো মানে নেই, কোনো মূল্য নেই আমার বেঁচে থাকার। আমি বুঝতে পেরেছি ফলটা আমার মধ্যেই রয়েছে, আমার। তাই তো রাহুল আজকে আমার সাথে হানিমুনে এসে অন্য কারোর সাথে টাইম স্পেন্ড করছে, অন্য কাউকে টাইম দিচ্ছে। সব কিছুর জন্য দায়ী আমি, সব ভুল আমার, সব ফল্ট আমার, আমি দায়ী, আমি দায়ী, আমি। দেখুন, আমি জানি আমার ভুল হয়েছে, কিন্তু আমি তবুও বলবো যে আবার কি সবটা ভুলে নতুন করে সবকিছু শুরু করা যায় না? আর আপনি যদি আমাকে আবার অবিশ্বাস, তখন না হয় আপনি আবার আমাকে কোনো শাস্তি দেবেন।